এই দেখুন, আজকে বানাবো তরমুজের খোসার ভর্তা। এই যে তরমুজ খোসাগুলো গ্রেট করে নিয়েছি। এই তরমুজের খোসা, এই যে এটা দিয়ে গ্রেট করেছি ঝিরিঝিরি করে, গ্রেট করে রেখেছি। এই দেখুন, এটা পকোড়াও হয়, আমি এমনি খোসা করছি। এই যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু কালো জিরে, এই যে রসুন থেতো করে, কাঁচা লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো, একটু নুন দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজটা একটু কাঁচা গন্ধটা চলে যাক, একটু ভাজা ভাজা হোক, একবার খেয়ে দেখবেন, ভালো লাগে। হ্যাঁ, তরমুজের খোসার ভর্তা। খোসাগুলো একটু কচি কচি থাকলে ভালো লাগে, মোটাই তরমুজের খোসা তো এমনিতেই মোটা। এই যে গ্রেট করে করে রেখেছি তরমুজের খোসা। হলুদ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। আর তরমুজের খোসাটা আমি গ্রেট করে জল ছাড়াই একটা সিটি মেরে নিয়েছি, নরম হয়ে গেছে, তাহলে টপ করে হয়ে যাবে। তরমুজের খোসাটা দিয়ে দিলাম, একটু রসুনটা বেশি করে দেবেন। গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে খেতে, শুকনো গরম ভাতে। একবার করে খেয়ে দেখবেন, খেয়ে দেখে কমেন্ট করবেন আমার কাছে কেমন লাগলো। একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দেবেন, যারা মিষ্টি খান। আমি তো মিষ্টি খাই না, ওই জন্য আমি দিই খুব কম, না দেওয়ার মতন। যারা খাবেন তারা একটু মিষ্টি দেবেন, ভালো লাগবে। পেঁয়াজটা একটু বেশি দেবে, ওতেই মিষ্টি মিষ্টি হয়ে যায়। আর তরমুজের খোসাটা সেদ্ধ করাই আছে, একটা সিটি জল ছাড়া সেদ্ধ করবেন, গ্রেট করে কুকারের মধ্যে বসিয়ে দেবেন, একটা সিটি দিয়ে অফ করে দেবে, তো ভাপেই সিদ্ধ হয়ে যাবে। জল দেবেন না সিটি, কুকারে সিটি মারার সময়। আর সিটি না মারলেও হয়, তখন কড়াইতে একটু টাইম লাগবে, আর একটা সিটি মেরে নিলে অসুবিধা হবে না।
গন্ধটা ভালো বেরোচ্ছে, রসুনের একটা গন্ধ, পেঁয়াজের একটা গন্ধ। আমি সামান্য একটু মিষ্টি দিচ্ছি, তাও গুড়। তাও গুড়। তরমুজের খোসার ভর্তা কারা কারা করে খেয়েছেন জানাবেন, যারা খাননি তারা করে খান একবার, অল্প করে করে খাবেন, ভালো লাগে তখন আবার বেশি করে করবেন। এটা পকোড়াও হয় মেখে বেসন দিয়ে। হয়ে গেল তরমুজের খোসার ভর্তা। কোনো মশলা লাগবে না, হলুদ নুন ব্যাস, আর রসুন ফোড়ন আর পেঁয়াজ ভাজা করে ব্যাস, কাঁচা লঙ্কা কুচানো, যা সেন্ট বেরোচ্ছে এত সুন্দর বলার মতো না।